ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি লাল মুরগি। নামে মাছে ভাতে বাঙালি হলেও এখন বাঙালি বোধহয় সবচেয়ে বেশি খান মুরগি। আর রবিবার দুপুরে মুরগির মাংসের লাল ঝোল দিয়ে গরম ভাত, এটি খাওয়ার চেয়ে মজার কিছুই নেই। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে এই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে সাদা তেল দিয়ে দেবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সরষের তেলেও ইউজ করতে পারো। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। আমি এখানে কোনো ফোড়ন দিইনি, তোমরা চাইলে ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিতে পারো, এটা অপশনাল। সব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নাও। এরপর তোমরা যখন দেখবে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে বাটা মশলার মধ্যে আদা, রসুন, জিরে দিয়েছি। মশলাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নাও। এই রেসিপিটা বানাতে তেমন কোনো ঝামেলাও হয় না, খুব সহজেই বানানো যায়। তোমরা বাড়িতে চাইলে বানাতে পারো, খুবই ভালো লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু। তোমরা পোলাও বা সাদা ভাত বা রুটির সঙ্গেও খেতে পারো। এরপর সামান্য জল দিয়ে দাও। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। যে যেমন ঝাল খাবে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এবারে দিয়ে দাও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দাও। এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলাটা তোমরা কষতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার কষতে কষতে যখন দেখবে মশলা থেকে তেল একেবারে ছেড়ে গেছে, মশলাটা প্রায় কুক হয়ে গেছে, তখন ওর মধ্যে চিকেনের টুকরোগুলো একে একে করে দিয়ে দাও। সব চিকেনের টুকরো দেওয়া হয়ে গেলে তোমরা মশলার সঙ্গে ভালোভাবে চিকেনটা মিশিয়ে নাও। মিশিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে তোমরা চিকেনটা কষিয়ে নাও। মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তোমরা কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দাও, কারণ চিকেন থেকে কিছুটা তো জল বেরোবে, সেই জলটা যাতে শুষে নেয়। এরপর ঢাকটা খুলে দেখবে চিকেন থেকে অনেকটা জল টেনে নিয়েছে। তারপর তোমরা চিকেনটা নাড়াচাড়া করে আরেকটু ভালোভাবে কষিয়ে নাও। রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিনে চিকেন হবে না সেটা কি কোনো দিন হয়? তাই তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিকেনের একটি মজাদার রেসিপি নিয়ে। ঝটপট তোমরা দেখে বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। কষাতে কষাতে যখন তোমরা দেখবে চিকেনটা একদম ড্রাই হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ওই চিকেনের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আরেকটু ভালোভাবে চিকেনটা তোমরা কষিয়ে নাও।
এবারে কষাতে কষাতে যখন তোমরা দেখবে চিকেনের কালার আরেকটু চেঞ্জ হয়ে গেছে, আরেকটু ব্রাউন হয়ে গেছে, তখন ওই চিকেনের মধ্যে পরিমাণ মতো একটু বেশি জল দেবে, যাতে চিকেনটা প্রপারলি কুক হয়ে যেতে পারে। সেই রকম অনুযায়ী তোমরা জল দিয়ে দাও। জল দেওয়া হয়ে গেলে এবার তোমরা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দাও 10 মিনিটের জন্য। এরপরে ঢাকনা খুলে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে চিনি দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেনের রেসিপি।